আমি গেছি বসের সাথে, আমি হোটেলে গেছি, কি করবো বলো, গেছি। আজ থেকে তুমি মুক্ত। দাদু ভাই, দাদু ভাই, আমার সুইট বিউটিফুল দাদু ভাই, কেমন আছো তুমি? যাও আমার সোনা মানিকরা ঘরে গিয়া হাত মুখ ধুয়া একটু বিশ্রাম করার পরে খাওয়া দাওয়া হবে। ওকে দাদু ভাই, তোমার সাথে কিন্তু অনেক গল্প আছে। আচ্ছা যাও। আচ্ছা আম্মা, আপনি কি সাবিরিদেরকে আসতে বলছেন? ওই তো বললো যে কাছাকাছি এসে করছে। আপনি আমাকে বলছেন আপনার লাগেজ টানার জন্য আমি লোক ডাকবো? হ্যাঁ। স্যার, কাকে বলতেছ? লোক তো চলেই গেল। আসেন আসেন ও কি এই অবস্থা কেন? হ্যাঁ, তোমার মেয়ে সবগুলা লাগেজ ব্যাগেজ আমাকে দিয়ে টানাচ্ছে, টানতে টানতে আমার জীবন শেষ। তো বাপ মা কই? আসতেছে। যাও ভিতরে গিয়া হাত মুখ ধুয়া কিছু খাওয়া দাওয়া করো, বিশ্রাম করো, পরে কথা হইব না। ভাই তুমি আমার রুমে কি করছো? তোমার রুম মানে? আমি যখনই নানু বাড়িতে আসি আমি এই রুমেই থাকি। আমিও যখন দাদি বাড়িতে আসি আমিও এই রুমেই থাকি, তো এটা আমার রুম। কি হয়েছে? হ্যাঁ, দাদু ভাই তুমি বলো এটা কার রুম? নানু ভাই তুমি বলো এটা কার রুম? এতদিন পর আসছো, একটু মিলামিশে থাকবে, তা না সেই ঝগড়াঝাটি কি সব শুরু করছো তোমরা? তুমি আর সাজিদ ওই গেস্ট রুমে থাকো, ওরা দুজনে এখানে থাকো। চলো খাইতে যাবে, সব ঠান্ডা হয়ে যাইতেছে তো। এই তুই ঠিক আছো? ভাইয়া ঠিক আছো তুই? তোমার কি দরকার ছিল ওদেরকে মারার? তোমার যদি কিছু হয়ে যেত? আর তোমার যদি কিছু হয়ে যেত তখন কি হতো? তুমি আমার জন্য মারছো, আমি তোমার জন্য মারছি, ব্যাস। करके भी तन्हा रह गए दिल के अरमासूम में রুমি ভাই, আমার তো অনেক কিছু বলার আছে। তোমাকেও আমার কিছু বলা আছে। আই লাভ ইউ করবে। কি হচ্ছে সব? প্লিজ একটু বোঝার চেষ্টা করো। কি কি বুঝবো আমি রুমি ভাইকে ভালোবেসে ফেলেছি মা। তুই জানিস তোর বাবা মার সাথে আমাদের কি সম্পর্ক? তোর বাবার চেহারা একবার তো চোখে পড়লো না? আমি তোর বাবাকে বলছি, আমি আর এক মুহূর্তে বাড়তে পারবো না। আমরা একটু বোঝার চেষ্টা করো না। वफा करके এই পরিস্থিতি থেকে শুধুমাত্র তুমি আমাদেরকে বাঁচাইতে পারবা। প্লিজ আমাদের হেল্প করো। রে ভাই, এইটা তোদের এখন আবেগের কথা। হ্যাঁ, দুইজনকে ছাড়া এখন আর দুনিয়ার কিছুই তোমরা বুঝতে চাইতেছো না, বুঝতে পারবাও না। কিন্তু এই রং যখন চোখের সামনে থেকে মুছে যাবে তখন বুঝবা। তুমি এত বছরে এই পরিবার দুইটাকে এক করতে পারো নাই। কে জানে আমাদের বিয়ের কারণে হয়তো বা এই দুটো পরিবার এক হয়ে যাবে। আমি চেষ্টা করব। আমার একটা শর্ত আছে, কি শর্ত? আমি যেটা বলবো সেইটা কিন্তু তোমাদের মানতে হবে। ওরা একজন আরেকজনকে ভালোবাসে, আমার শেষ এবং একটা কথা, তোমরা যদি এই বিয়েতে রাজি না হও, से बिछड़ আমার দানা পানি খাওয়া সব বন্ধ করলাম। এমনি আম্মার সারা শরীর ভরা রোগ শোক, তার মধ্যে খাওয়া দাওয়া দিতে বন্ধ করে। এরকম করলে কতক্ষণ টিকবো? না, আমি তো বয়স হয়েছে, কিন্তু কিভাবে কথা বলতে হয় এখন পর্যন্ত শিখোস নাই। দাদিজান, আপনি যদি এইভাবে দিনের পর দিন না খেয়ে থাকেন আপনি তো মারা যাবেন। দাদিজান, দাদিজান, ও দাদিজান ওঠে। আল্লাহ, ফুপু, কাকা, তোমরা যদি সত্যই রাজি থাকো তাহলে এক্ষুনি হাতি সাহেবটাকে এনে আমার সামনে ওদের বিবাহ পড়ায় দাও। এক্ষুনি? तन्हा তুমি এত রাত্রেবেলা বাসা ফিরতেছো? কোন ভদ্র ঘরের মেয়ে মানুষ এত রাত পর্যন্ত বাইরে থাকে? মেয়ে মানুষ? হোয়াট ইউ মিন বাই মেয়ে মানুষ? অশিক্ষিতদের মতন কথা বলো না তো। সবাই মানুষ, মানুষের কাজ থাকতে পারে না, একদিন দুই দিন তিন দিন লেট হতে পারে না। কেন তোমার লেট হয় না? আমার লেট হয়। আমার যখন লেট হয় তখন তোমাকে আমি ফোন দিয়ে জানাই যে আমার লেট হবে। তুমি তো আমাকে ফোন দাও না, উল্টা আমি তোমাকে 5 বার ফোন দিয়েছি, তুমি আমার ফোনটা পর্যন্ত ধরো নাই। আমি খেয়ে আসছি। ও তুমি খেয়ে আসছো? হ্যাঁ তো, অফিসে কলিগের প্রমোশন হয়েছে, ট্রিট দিছে, একসাথে বসে ডিনার করলাম। কেন, প্রবলেম কি? না, কোনো প্রবলেম নাই। তাই দাঁড়াও, তোমার সাথে আমার কথা শেষ হয় না। তুমি কোথায় যাচ্ছ? বললাম না আমি টায়ার্ড, আমি এখন ঘুমাবো, সকালে কথা হবে। যাও কিছু একটা খেয়ে ঘুমাও। সকালে কথা হবে। ঘুমা। তুমি আমার লেট হচ্ছে। তুমি এখানে? বাইকটা নষ্ট হয়ে গেছে কারণে ওর হাজবেন্ড ওই আমাকে প্রতিদিন ড্রপ করে দেয়। আজকে বাইকটা নষ্ট হয় এই কারণে। সঞ্জিতা, রুমি, তুমি এখানে? তোমার হাজবেন্ড কি করে? আমি তো এখনো বিয়ে করিনি। আশা থেকে কিছু বলে না? এখনো বিয়ে করো নাই যে? বাসা থেকে তো বলো, কিন্তু যাকে ভালোবাসলাম তাকে তো পেলাম না। কাকে ভালোবাসতো তুমি? সেই মনের মানুষটার নামই তো জানতে চাচ্ছি। তোমার মনে আছে ইউনিভার্সিটিতে তোমাকে কেউ একজন প্রতিদিন গোলাপ ফুল দিত? কিন্তু আমি তো তোমাকে এটা কখনো শেয়ার করি নাই, তুমি কি করে জানলা? সেই মেয়েটা আমি ছিলাম। তুমি তোমার ম্যারিড লাইফে হ্যাপি না?
হ্যাপি আবার হ্যাপি না, যাই হোক এটা নিয়ে আর কথা না বলিস। রুমি এখন আসছে নাই? না, এখন আসে নাই। আর অফিস তো 5টার সময় ছুটি হয়। একটি ফোন দিস নাই? দিছি কিন্তু ধরে নাই। আচ্ছা, আমার কোনো মিটিং ফিটিং বিষয়টা কিন্তু খুবই সন্দেহজনক। কোথায় ছিল এতক্ষণ? আমি ফোন দেই নাই, তুমি কোন বিষয়তে ছিল বলো? আরে সঞ্জিদা আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড, ও ক্লাসমেট ছিল। একটার পর একটা যেভাবে কনফিডেন্টলি মিথ্যা কথা বলো, তাতে তো বুঝাই যায় তুমি কেমন মানুষ। ভাই, কে নামে দিয়ে গেছে তোমাকে? সে একজন ডিভোর্স গাই, সে তোমার সাথে কেন ঘুরে তার মতলব কি আমি বুঝি না। আর তোমাদের এসব দেখে মনে হয় না তোমরা অফিসের কলিগ, দেখে মনে হয় তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। তোমাদের দুজনকে দেখে খুব ভালো করে বোঝা যাইতেছে যে তোমরা কিসের মধ্যে আসো। রঙ্গ তামাশা করে রাত্রেবেলা বাড়ি ফিরবা। ভাই এত মডার্ন পারসন আমি না। হ্যাঁ, তুমি কেমন পারসন সেটা তোমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে। তুমি না তোমার এই স্টেরিওটাইপিক্যাল চিন্তা থেকে জীবনে বের হতে পারবে। दिल के अरमासों में बह गए সবাই মিলে তুমি আমাকে তোমার মতো মানুষের সাথে আমি সংসার করতে পারবো। আই ওয়ান্ট আ ডিভোর্স। আমি কালকের মধ্যে তোমার থেকে ডিভোর্স চাই। দেখো রুমি, পেছনের ভুলগুলো ভেবে জীবন নষ্ট করো না। ভুল সব পেছনে ফেলে তোমাকে সামনে এগিয়ে যেতে হবে। আমরা ডিভোর্স নিচ্ছি। তরুণী যে টাইপের মানুষ পছন্দ করে বা চায় তার জীবন সঙ্গী হিসেবে, সেই টাইপের মানুষ আমি না। আবার আমি যে টাইপের মানুষ পছন্দ করি সেই টাইপের মানুষ তরুণী না। তোমার কেমন মেয়ে পছন্দ? আমার তোমাকে পছন্দ। আপনার কথা মনে করতে পারছেন, সুতরাং আপনি আশেপাশে থাকলে উনি অনেক সিকিউর ফিল করবেন। কেমন লাগছে এখন? আগের চেয়ে ভালো? কি আপনি? তরুণী, তরুণী, উনি বলে আমার মা, আমি তো চিনি না। আমি চিনতে পারি না। তুমি কোথায় গেছিলা? তুমি কোথায় গেছিলে? কোথাও যাইনি। এই তো আমি আছি তোমার সামনে, দেখো। তুমি আমাকে ফেলে আর কোথাও যাবা না। আমাকে একা রেখে কোথাও যাবা না, বলো। কোথাও যাবো না। আপনাদের রোগীর সব ধরনের রিপোর্ট আমি চেক করে দেখলাম, রিপোর্ট বেশ ভালো, কিন্তু এই ধরনের অ্যামনেশিয়া রোগীদের স্মৃতিশক্তির যে ফিরে আসার ব্যাপারটা, সেটা সুনিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আমি ওনাকে রিলিজ করে দিচ্ছি, আপনার বাসায় নিয়ে যান, আর ওনার স্ত্রীর তত্ত্বাবধানের প্রপার টেক কেয়ার করেন। দেখা যাক, হয়তো সুস্থ হয়ে যাবেন। এ ব্যাপার আপনি কেন বলেছে বাসা আসার দরকার নেই? তুমি সুস্থ বলে তো আপনি জানতে পারবেন। কিন্তু বাসা আসলে আপনার সমস্যা কোথায়? খোঁজখবর যদি নেয়ারই হয় ফোন দিয়ে তো খোঁজখবর নিতে পারেন, তাই না? বাসায় আসার তো দরকার নাই। বরঞ্চ রুমি আপনাকে সহ্য করতে পারে না। আপনাকে দেখে উত্তেজিত হয়ে যায়, তাই রুমির আশেপাশে আমি আপনাকে আসতে দিই না। ফর রুমির সেক আপনি প্লিজ এখান থেকে যান। আর ফার্দার কোনোদিন আমাদের বাসায় আসবেন না। হ্যালো তরুণী, দাদিয়ার মেয়ে। বলো দাদি বেঁচে নাই? रो पढ़े उस कम वफा करके এখানে বসে আছিস কেন? আর আমরা তো ঢাকা যাবো, চল। বলামতি, কি হয়েছে? আমি সিদ্ধান্ত নিয়েছি আমি রুমিকে ডিভোর্স দিয়ে দেবো। মা, এত টেনশন করছিস কেন মা? আমি তো সবসময় তোর পাশে আছি, আমরা সবাই আছি। একদিকে আমার ভাগ্নে, আরেকদিকে আমার মেয়ে, দুজনের জীবনই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। তাই আমি সেখানে গেছি, আমার মেয়েটাকে নিয়ে ফিরে যেতে পারি, কিন্তু আমি সেখানে গেছি। जिंदगी রুমি, एक তোমার আমার জীবনের বছর এক বছর জীবন আসলে কি জানো? रह गई তুমি কোনোদিন আমার কপালে ছিল। তো তোমার অ্যাক্সিডেন্টের পর प्यास আমি বুঝতে পারি আমি তোমাকে কতটা ভালোবেসেছিলাম। বিশ্বাস করো, আমি আসিফকে কোনোদিন ভালোবাসতে পারি নাই। যাই হোক, अधूरे रह गए আজ থেকে তুমি মুক্ত। प्यार के किस्से তোমার করি তোমার আর সঞ্জিতার জীবন অনেক সুখে। हम वफा करके भी চলে যাচ্ছি। চলে যাচ্ছ মানে? তুমি না বলছিলে আমাকে ফেলে কখনো কোথাও যাবা না? সেটা তো তুমি সুস্থ না হওয়া পর্যন্ত থাকবো বলছি। এখন তো তুমি সুস্থ। আমার স্মৃতি তো এখনো ফিরে নাই। যে স্মৃতি মূল্যহীন সেটা মনে রেখে লাভ কি বলো? নতুন জীবন, নতুন স্মৃতি নিয়ে শুরু করো। আমাকে কে বলছে যে পুরোনো সব স্মৃতি মূল্যহীন? বাড়ির প্রতিটা স্মৃতি আমার কাছে অমূল্য। তোমার সব মনে আছে? নানু বাড়িতে কাটানো সব স্মৃতি তোমার মনে আছে? সব। শুধু তাই না, वफा कर আমাদের সংসারের প্রতিটা ঘটনা আমার মনে আছে। तन्हा रह তার মানে তোমার স্মৃতিশক্তি ফিরে এসেছে। আমার স্মৃতিশক্তি তো কখনো হারায় নাই। আমি এতদিন স্মৃতিশক্তি হারানোর অভিনয় করছি মাত্র। আসিফের সাথে তোমার আংটি দেয়া দেখে আমি বুঝতে পারি যে তোমাকে ছাড়া আমার জীবন চলবে না। এর মধ্যে আমার অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু অ্যাক্সিডেন্ট আসলে সুইসাইড করার অ্যাটেম্প্ট। কিভাবে জানো? তোমাকে ছেড়ে করতে হবে।